এমপিও বাড়ি ভাড়া বৃদ্ধি ও জাতীয়করণ সহ অন্যান্য সুযোগ সুবিধা অর্থ মন্ত্রণালয়। তো বন্ধুরা, আজ এমপিও শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকা। তাই যারা এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ আছেন তাদের জন্য আজকে নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন। এমপিও শিক্ষকরা দীর্ঘদিন তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন। তাই প্রধান উপদেষ্টার নির্দেশে গতকাল জরুরি একটি বৈঠক করা হয়েছিল। এই বৈঠকের মাধ্যমে বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা এছাড়াও জাতীয়করণ বিষয়ে বিশদ আলোচনা হয়। অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিও শিক্ষকদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে কিভাবে এমপিও শিক্ষকদের সমস্যা দূর করা যায়। ইতিমধ্যেই বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বৃদ্ধির বিষয়টি সামনে আসায় এমপিও শিক্ষকদের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে পৌনে ১ লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন সমস্যাসহ বিভিন্ন ধরনের সমস্যা দূর করার জন্য বৈঠকে তুলে ধরা হয়। একজন সরকারি শিক্ষক চাকরির শুরু থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, কিন্তু অপরদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তেমন কোনো সুযোগ সুবিধা পায় না। তাই ২০২৫ থেকে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে এমপিও শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যেই সুখবর এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। চিকিৎসা ভাতা। বাংলাদেশের সরকারি শিক্ষকদের জন্য চিকিৎসা ভাতা মাত্র ১৫০০ টাকা নির্ধারণ থাকলেও অপরদিকে এমপিও শিক্ষকদের জন্য চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা দেয়া হয়, যা অত্যন্ত কম হিসেবে বিবেচনা করে ১৫০০ টাকা পর্যন্ত কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে নতুন একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। পরবর্তী বৈঠকে এমপিও শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। তবে আগামী ১২ অক্টোবর এমপিও শিক্ষকদের মহাসমাবেশে বিভিন্ন বিষয়াদি তুলে ধরা হবে। জাতীয়করণ। এমপিও শিক্ষকদেরকে জাতীয়করণ করা হলে তারা সরকারি নিয়মে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাই শিক্ষকরা জাতীয়করণ করার জন্য আগামী ১২ অক্টোবর আন্দোলন করবেন। যদিও এর আগে জাতীয়করণের বিষয়টি উঠে এসেছিল, জাতীয়করণ ফোরামের সদস্যদের মতামতের উপর নির্ভর করে শুধুমাত্র বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু আগামী ১২ অক্টোবরের আন্দোলনে সরাসরি জাতীয়করণের বিষয় নিয়ে আন্দোলন করা হবে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আগামী ১২ তারিখের পর এমপিও শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে আশা করা যাচ্ছে। এমপিও শিক্ষকরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকলেও এখন থেকে তা বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হচ্ছে। নতুন প্রজ্ঞাপন কবে জারি করা হবে এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের এমপিও শিক্ষকদের দীর্ঘদিনের সফলতার সিদ্ধান্ত আগামী অক্টোবরের শেষ সপ্তাহের দিকে একটি প্রজ্ঞাপন প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিও শিক্ষকদের সকল ধরনের বিষয়বস্তু তুলে ধরা হবে। জাতীয়করণ ফোরামের সদস্যরা জানায়, আমরা আগামী ১২ অক্টোবরের আন্দোলনের সকল দাবি পূরণ করেই ছাড়ব। শিক্ষকদের মাঝে বৈষম্য দূর না করার ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন। তাই এমপিও শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা কার্যকর করাই হবে বর্তমান সময়ের আলোচিত বিষয়। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের যেকোনো ধরনের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।